আজকে এই বিষয়টা সম্পর্কে জানবো। ঠিক আছে, আজকে আমরা জানবো কিওয়ার্ড ইন্টেন্ট নিয়ে। তো আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নের অ্যান্সার দিব আমাদের প্রথমে আমাদের আজকের যেই সেশনটা আছে সেশনটা শেষ করে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে, তো আজকে আমরা দেখব কিওয়ার্ড ইন্টেন্ট নিয়ে। তো দেখেন, আমরা কিওয়ার্ড ইন্টেন্ট সম্পর্কে কথা বলার আগে আমাদের প্রথমে বুঝতে হবে ইন্টেন্ট বিষয়টা কি। ইন্টেন্ট বলতে যেটা বোঝায় যে উদ্দেশ্য। মনে করেন যে একটা ব্যক্তির বা একজন মানুষের, যাই হোক, তার উদ্দেশ্যটা কি। দেখেন, আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করি, তাহলে অবশ্যই ওই ব্যক্তির কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। অবশ্যই কি থাকে, কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। এখন এই উদ্দেশ্য কি, সেটা যদি আমরা প্রপারলি বুঝতে না পারি, তাহলে কিন্তু আসলে আমরা কিওয়ার্ডকে সঠিক জায়গায় স্থাপন করে এসইও করতে পারবো না। এসইও করতে পারবো, বাট আমরা মানুষের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ফুলফিল করতে পারবো না। আর উদ্দেশ্য ফুলফিল না করতে পারলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সঠিকভাবে এসইও করেও ভালো বেনিফিট পাবো না। তো আজকে আমরা সেই ইন্টেন্ট সম্পর্কে আলোচনা করব। তো আমি যেটা বলতেছিলাম যে ইন্টেন্ট হচ্ছে একজন ব্যবহারকারীর উদ্দেশ্য কি, সে কিওয়ার্ড লিখে কেন সার্চ করতেছে, এটা আসলে ইন্টেন্ট। এছাড়া যদি একটু বলি যে একজন ইউজার কি খুঁজছে, কেন খুঁজছে, কি করতে চাচ্ছে, এই যে ব্যাপারগুলো, এই বিষয়গুলোকেই আমরা সাধারণত ইন্টেন্ট বলে থাকি। তো ইন্টেন্ট কত প্রকার, কি কি, আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তো এখন মনে করেন যদি একজন ব্যক্তি কি করতেছে, বেস্ট ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এটা লিখে সার্চ করতেছে। এখন এটা লিখে ওই ব্যক্তি আসলে কি বোঝাচ্ছে, সে কি কোনো তথ্য জানতে চাচ্ছে, সে কি কোনো কিছু সার্ভিস পেতে চাচ্ছে, ওই ব্যক্তি কি কোনো কিছু কিনতে চাচ্ছে, ওই ব্যক্তি কি কোনো একটা বিষয়ের সাথে তুলনা করছে, নাকি কোনো একটা সে একটা ব্র্যান্ড খুঁজছে, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এই বিষয়গুলো যদি বুঝতে না পারেন সঠিক উপায়ে, তাহলে কিন্তু আপনি কিওয়ার্ড গুলোকে সঠিক জায়গায় স্থাপন করতে পারবেন না। আজকের সম্পূর্ণ ক্লাসটাতেই এই ইন্টেন্ট সম্পর্কে থাকবে, অর্থাৎ আমরা কিওয়ার্ডের যে উদ্দেশ্য এটা সম্পর্কে আলোচনা করব। এবং উদ্দেশ্য যদি ভুল হয়, যদি আমরা ভুলভাবে কিওয়ার্ডের উদ্দেশ্য অনুধাবন করতে পারি, মানে আমি ভাবলাম যে আসলে এই কিওয়ার্ডের উদ্দেশ্যটা এরকম, বাট আসলে গুগল সার্চে উদ্দেশ্যটা একটু আলাদা, যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে, কি ধরনের কি হইতে পারে যে আপনি কি সমস্যা ফিল করতে পারেন, এই বিষয়গুলো আজকে আমরা সম্পূর্ণ ক্লাসে আলোচনা করব। যদিও ক্লাসটা খুব থিওরিক্যাল হবে, হয়তো আপনাদের মনে হবে যে আসলে এগুলো কেন করতেছি, কি করতেছি। এটাই ভবিষ্যতে আপনি যখন আরো 2-3 ক্লাস পরে প্র্যাকটিসে যাবেন, তখন আপনি এই ক্লাসগুলোর মর্ম বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখন যদি কোনো কারণে আপনি যদি এই ইন্টেন্টটা ভুল করেন, ইন্টেন্টটা সঠিকভাবে দিতে না পারেন, তাহলে কি কি ঘটতে পারে। তাহলে ইন্টেন্ট শেখার আগে বা ইন্টেন্ট সম্পর্কে জানার আগে এটার গুরুত্ব আসলে আছে কি নাই, এটাও আমাদের জানা উচিত। তাহলে আমরা গুরুত্ব সম্পর্কে একটু জানি যে আসলে ইন্টেন্টের কোনো গুরুত্ব আসলে আছে কিনা। এবং অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, কারণ এই ক্লাসের পরে কিন্তু আপনাদের কিছু কিওয়ার্ড দিয়ে দেওয়া হবে, সেই কিওয়ার্ড গুলোর ইন্টেন্ট কি, এটাই আপনাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, তো ভালো করে যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি সঠিক উত্তর দিতে পারবেন না, অর্থাৎ আপনার পক্ষে সম্ভব হবে না। অন্তত আপনি টুলস ছাড়া তো দিতেই পারবেন না। ঠিক আছে, তো তো দেখেন, প্রথমটাই আছে কি, যে আপনাদের এই ইয়েটা দিয়ে দেওয়া হবে, আপনারা অলরেডি এটা পেয়ে গেছেন এই স্লাইড। ঠিক আছে, তো প্রথমটা হচ্ছে কি, সঠিক কন্টেন্ট তৈরি করা। সঠিক কন্টেন্ট তৈরি করা করতে হলে আপনাকে অবশ্যই সঠিক ইন্টেন্ট পছন্দ করতে হবে। যদি আপনি ইন্টেন্ট ভুল করে ফেলেন, তাহলে কিন্তু সঠিক কন্টেন্ট বা ভালো কন্টেন্ট তৈরি করেও প্রফিট আনতে পারবেন না। যেমন মনে করেন আপনি একটা ইনফরমেশন তথ্য ভিত্তিক একটা ইয়ে নিলেন, কিওয়ার্ড নিলেন, কিন্তু আপনি কি করলেন, আপনি চাচ্ছেন যে প্রোডাক্ট বিক্রি করবেন।
তাহলে কি সম্ভব? কারণ আপনি মানুষকে তথ্য জানানোর জন্য একটা কন্টেন্ট তৈরি করছেন, মানে মানুষকে বিভিন্ন তথ্য, মনে করেন হেলথ টিপস বা রান্না করার সম্পর্কে জানাইতে চাচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন কি যে আপনি উদ্দেশ্য হচ্ছে আপনার যে হেলথের যে খাবার দাবার গুলো আছে এগুলো হচ্ছে বিক্রি করা। তাহলে কি হবে? হবে না। তাহলে সঠিক প্রথমে কি তো সঠিক কন্টেন্ট তৈরি করার জন্য ইন্টেন্টের কিন্তু গুরুত্ব আছে। এরপর আছে কি যে এসইও র্যাঙ্ক বাড়ে। তো এসইও র্যাঙ্ক বাড়ে বলতে যেটা বোঝাচ্ছে যে আপনি যদি গুগলে সঠিক ইন্টেন্ট না দেন তাহলে কি হবে যে আপনার মনে করেন যে আপনি একটা কিওয়ার্ড দিছেন, যে কিওয়ার্ড এর উপরে বেস করে আপনি হয়তো র্যাঙ্ক করতেছেন, কিন্তু র্যাঙ্ক করলে সেই র্যাঙ্কটা কিন্তু যে দীর্ঘস্থায়ী থাকবে তা কিন্তু না। ঠিক আছে, এটা কিন্তু আপনি যদি ভুল ইন্টেন্টে র্যাঙ্ক করতে চেষ্টা করেন তাহলে নতুন অবস্থায় হয়তো কিছু ভিজিটর বা ইমপ্রেশন আপনি পেতে পারেন, কিন্তু আপনার পক্ষে কিন্তু দীর্ঘ সময় এটা র্যাঙ্ক আনা সম্ভব হবে না। এই জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে সঠিক ইন্টেন্ট ইউজ করে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। এবং আপনি যদি মনে করেন যে আমি চাচ্ছি যে একটু আগে যে উদাহরণটা দিলাম যে আমি একটা তথ্য উপর বেস করে কিওয়ার্ড নিলাম, যে কিওয়ার্ডের উপর বেস করে আমার ওয়েবসাইটটাকে আমি র্যাঙ্ক করছি, কিন্তু মানুষ মনে করেন যে এই চাচ্ছে হচ্ছে কি যে সে রান্নার প্রোডাক্ট, যে রান্নার যে তথ্য কিভাবে রান্না করতে হয় এটা শিখবে, তো সেটা লিখে গুগলে সার্চ করছে, কিন্তু সে এসে পাইছে কি, সে পাইছে যে রান্নার যে এলিমেন্টস সেগুলো বিক্রি করা হচ্ছে। তাহলে কি করবে? সে অবশ্যই কি করবে, ওই ওয়েবসাইট থেকে বের হয়ে আসবে। কারণ কি, সে যে উদ্দেশ্যে ওই ওয়েবসাইটে গিয়েছিল সেই উদ্দেশ্যটা ফুলফিল হয় নাই, যার কারণে কি হয়েছে, তাহলে সে বের হয়ে আসছে। এখন যখনই বের হয়ে আসবে তখন কি তার কনভার্সন ডে বাই ডে কিন্তু কমে যাবে। কারণ গুগল কিভাবে কাজ করে আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। যে মনে করেন যে আপনি একটা ওয়েবসাইটে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, সার্চ করার পরে গুগলের থেকে আবার বের হয়ে চলে আসলেন, তাহলে গুগল বুঝতে পারে যে তাহলে দেখেন আমি 10টা ভিজিটর দিলাম, 10টা ভিজিটরই বের হয়ে চলে আসলো, তার মানে কি যে আমি যেই কিওয়ার্ডের উপর সার্চ করে এই ব্যক্তিকে র্যাঙ্কে নিয়ে আসছি এতদিন পর্যন্ত, কিন্তু মানুষ কি করছে, এই ওই কিওয়ার্ডটাকে বেস করে একবার ওয়েবসাইটে যাচ্ছে, আমি নিয়ে যাচ্ছি তাকে রিকমেন্ড করে, কিন্তু মানুষ সেখান থেকে বের হয়ে চলে আসতেছে। তার মানে কি এই কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটটা পারফেক্ট না। তখন কি করবে গুগল, পরবর্তী সময়ে কেউ যদি সার্চ করে ওই কিওয়ার্ডটা লিখে, তাহলে কিন্তু ওই আপনার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটাকে আর গুগল রিকমেন্ড করবে না। আগে করছে কিন্তু এখন আর করবে না। কারণ কেন করবে না? কারণ দেখতেছে যে মানুষ আসলে এই ওয়েবসাইট থেকে বের হয়ে আসতেছে। আরেকটা জিনিস গুগল ভালোভাবে দেখে যে আমি যা আমার ওয়েবসাইটে যে কিওয়ার্ডটা লিখে আমি কোনো একটা ব্যক্তিকে নিয়ে আসছি, ওই ব্যক্তি ওখান থেকে বের হয়ে আসছে, এরপরে সে আবার খুঁজছে, খোঁজার পরে কি করছে, আরো একটা ওয়েবসাইটে গেছে এবং ওখানে গিয়ে সে তথ্যটা পেয়েছে। তাহলে কি করবে গুগল, তখন তাকে পরবর্তী সময় ওই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ করে, তাহলে গুগল কি করবে, তাকে ওই ওয়েবসাইটটাকে, আপনার ওয়েবসাইটটাকে আর রিকমেন্ড করবে না। পরবর্তী সময়ে আপনার থেকে বের হয়ে গিয়ে অন্য আরেক ওয়েবসাইটে গিয়ে যে ওয়েবসাইটে ভিজিট করছে, দীর্ঘ সময় সেখানে থেকেছে, মানে ভিজিট, গুগল টাইম কাউন্ট করে যে কত সময় সে এখানে ব্যয় করলো। ঠিক আছে, এটার উপর বেস করে এই ওয়েবসাইটটাকে মার্ক করে যে এই ওয়েবসাইটটা ভালো কন্টেন্ট দিছে বিধায় ওই কিওয়ার্ডটার জন্য ওই ওয়েবসাইটটাতে মানুষ বেশি সময় ব্যয় করছে। তাহলে পরবর্তী সময়ে ডে বাই ডে ওই ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না। তাহলে অবশ্যই আপনাকে সঠিক ইন্টেন্ট কিন্তু ব্যবহার করতে হবে। একটু আগে যেটা বললাম যে বাউন্স রেট, আপনারা অলরেডি সম্ভবত অনেকেই জানেন যে বাউন্স রেটটা কি। বাউন্স রেট বলতে যেটা বোঝায় যে আপনাকে গুগল থেকে আপনি একটা ওয়েবসাইটে গেল, ওয়েবসাইটে যাওয়ার পরে সাথে সাথে ওই ব্যক্তি বুঝতে পারলো যে আমি যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যটা এইখান থেকে ফুলফিল হচ্ছে না, আমি তাহলে এই ওয়েবসাইট থেকে বের হয়ে চলে আসবো। এই যে তাড়াতাড়ি বের হয়ে চলে আসা এটাকে বাউন্স রেট বলে। এটাতে 100 জন ব্যক্তির ভেতরে 100 জন ব্যক্তিকে নিয়ে গেছে গুগল, কতজন ব্যক্তি দ্রুত বের হয়ে গেছে এটার উপর বেস করে একটা পার্সেন্টেজ দেয়, এটাকে বাউন্স রেট বলে। ঠিক আছে, এই বাউন্স রেটটা কমতে হবে, কমাইতে হবে। তাহলে কমাইতে হলে সঠিক ইন্টেন্ট দিতে হবে, অর্থাৎ যার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে যেন আপনার ওয়েবসাইটে আসে,
ভুল ভাল ইন্টেন্ট দিয়ে, ভুল ভাল কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে লাভ হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে কি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট কি, সাপোজ আপনি একটা কিওয়ার্ডের উপর বেস করে কোন একটা ব্যক্তিকে নিয়ে আসলেন, সে আগেই বের হয়ে চলে আসলো, সে কি কখনো হচ্ছে কি করবে, আপনার হচ্ছে এঙ্গেজ করবে? করবে না। যেমন মনে করেন যে আমরা একটা ইউটিউবে ভিডিও আপলোড করছি, এখন ইউটিউবে থাম্বনেইলে দিছি কি, থাম্বনেইলে দিছি একটা নাটকের থাম্বনেইল, ঠিক আছে, নাটকের একটা থাম্বনেইল দিছি, টাইটেলেও দিছি নাটকের একটা সুন্দর কন্টেন্ট, ফানি কন্টেন্ট দিছি। এখন একজন ব্যক্তি মনে করেন যে কি করছে, আনন্দ উপভোগ করার জন্য ওই কন্টেন্টটাতে গেছে, যাওয়ার পর দেখতেছে সে এখানে দেখতেছে কি এসইও টিউটোরিয়াল ভিডিও। তাহলে কি হবে? তাহলে ওই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তি কি ওই টিউটোরিয়াল দেখার জন্য ওখানে আসছে? আসে নাই। সে কি করবে? সে ওখান থেকে চলে আসবে, চলে আসবে, দ্রুত চলে আসবে, এটা হচ্ছে বাউন্স রেট, ঠিক আছে। আর এই যে দেখেন, যখন একজন ব্যক্তির মনে হবে যে না আমি এসইও শেখার জন্যই আসছি, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। দেখার পরে সে যদি ভালো লাগে, তার যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই কি করবে? কমেন্ট করবে, হ্যাঁ এটা ইনফরমেটিভ ভিডিও, এটা ভালো, এক্সিলেন্ট, ইটসেট্রা ইটসেট্রা, অনেক ধরনের কমেন্ট করবে, তারপরে এঙ্গেজ হবে। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে কি করবে? আপনার ইন্টেন্টের সাথে সম্পর্কযুক্ত। আমি যে কথাগুলো এখন বলতেছি, এই কথাগুলো একটু পরে হয়তো আবার বারবার বলতে হবে আমাকে। তো এই জিনিসগুলো এখনই প্রথমে আমি একটু মাথায় আপনাদের ঢুকাই দিচ্ছি, যেন আসলে পরবর্তীতে আপনারা সহজে বিষয়টা বুঝতে পারেন। এরপরে কি পেইড অ্যাডস। পেইড অ্যাডস এর ক্ষেত্রেও আপনার ইন্টেন্টটা খুব কার্যকরী, কি ধরনের কিওয়ার্ড ইউজ করছেন এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে কি ব্র্যান্ড ট্রাস্টের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যখন এই ইয়েটা বানাচ্ছিলাম, স্লাইডটা বানাচ্ছিলাম, তখন একটা উদাহরণ মনে হইলো, সেটা হচ্ছে কি যে লোটো, আপনারা লোটো তো চিনেন। তো লোটো হচ্ছে কি যে মনে করেন যে একটা ছাড় দিছে, কত, 45% ছাড়ে লোটোর পণ্য বিক্রি হচ্ছে। এখন মনে করেন যে এই ফেসবুকে যদি একটা অ্যাড চলে এরকম, তো দেখবেন যে ওই এলাকার অনেক মানুষই হয়তো লোটো ব্র্যান্ডটা কিনতে যাবে। এখন কিনতে গেল, যাওয়ার পরে মনে করেন যে কি ওই দোকানে গিয়ে দেখতেছে ওখানে একটা থ্রি পিসের দোকান, ঠিক আছে। তাহলে কি ওই প্রোডাক্টটা কেউ কিনবে? কিনবে না। তা এখন এইভাবে কি করবে, মানুষ বারবার যাবে আসবে, বারবার যাবে আসবে, পরে কি হবে, একটা সময় যতই ওই ব্যক্তি লোটোর প্রোডাক্টের অ্যাড দিক না কেন, একটা সময় মানুষ বুঝতে পারবে যে এই পেজ থেকে বা এই শপ থেকে বা এই দোকান থেকে, এই অ্যাড্রেসের দোকান থেকে কখনো যদি অ্যাড ক্যাম্পেইন দেয় বা যে কোনো কিছুই করে না কেন, যে কোনো কাজই হয় না কেন, এটা ভুল ইনফরমেশন দেয়, মানুষ আর তখন ওই দোকানে কিন্তু আর যাবে না। তাহলে এই যে ট্রাস্ট, ব্র্যান্ডের যে ট্রাস্ট, এই ট্রাস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আপনি ভুল ইন্টেন্টে আপনার কিওয়ার্ড গুলো পছন্দ করেন আপনার ওয়েবসাইট। এবার ইউজার এক্সপিরিয়েন্স, এই যে ব্যাপারগুলো একই। তারপর হচ্ছে কি রিলিভেন্ট ট্রাফিক আসে, আপনি রিলিভেন্ট ট্রাফিক যদি না আসে, তাহলে কিন্তু যে একটু আগে যে উদাহরণটা দিলাম নাটকের ক্ষেত্রে, আমি চাচ্ছি হচ্ছে এসইও যারা শিখতে চাই সেই ধরনের ট্রাফিক, বাট আসতেছে কি নাটকের ট্রাফিক, কেন? ওই থাম্বনেল আর ওই টাইটেলের জন্য। তাহলে আপনাকে এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। এখন হচ্ছে কি ইন্টেন্ট আসলে কয় ধরনের? ইন্টেন্ট হচ্ছে 4 ধরনের, সাধারণত কত, 4 ধরনের ইন্টেন্ট, ঠিক আছে। তো যদি আমার কথা ক্লিয়ারলি বোঝা না যায়, সেক্ষেত্রে হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাদের বলার সুযোগ দিব, ঠিক আছে। তো সার্চ আপনার হচ্ছে কি ইন্টেন্ট হচ্ছে 4 ধরনের। প্রথমটা হচ্ছে কি ইনফরমেশনাল। ইনফরমেশনাল মেইন মানে কি, তথ্য ভিত্তিক, ঠিক আছে। তথ্য ভিত্তিক অর্থাৎ মনে করেন আমরা গুগলে যখন কোনো কিছু সার্চ করি, এটা কি শুধুমাত্রই কি আমরা আহ, কোন একটা প্রোডাক্ট কিনবো বলেই হচ্ছে সার্চ করি? এরকম না, আমরা অনেক সময় কি বিভিন্ন জিনিস জানার জন্য কি করি, গুগলে সার্চ করি, কোনো কিছু জানার জন্য, কোনো কিছু বোঝার জন্য, কোনো কিছু শেখার জন্য, কোনো কিছু হচ্ছে কি খুঁজার জন্য, মানে জানার জন্য, এরকমই আর কি। তো এই যে ব্যাপারগুলো, এগুলো সবকিছুই হচ্ছে কি ইনফরমেশনাল বা তথ্য ভিত্তিক ইন্টেন্ট। তো এই ইন্টেন্টের উদ্দেশ্য হচ্ছে কি ইউজার কোনো তথ্য জানবে বা কিছু খুঁজবে, গাইড খুঁজবে, এরকম। তো এই ধরনের ইন্টেন্ট গুলো বা এই ধরনের কিওয়ার্ড গুলো আপনাকে চিনার জন্য এই কিওয়ার্ড গুলোর আগে হাউ টু, টিপস, গাইড, এক্সাম্পল, এই ধরনের বিষয়গুলো থাকে, ঠিক আছে। এবং এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড গুলো আমরা কোথায় ব্যবহার করি, এটা আমাদের বুঝতে হবে। এতক্ষণ পর্যন্ত একটু আগে যে আমরা গুরুত্ব এই সেই বিভিন্ন কথা বুঝলাম, এটার মূল কথা হচ্ছে আমরা আসলে আমরা কোন ধরনের ওয়েবসাইট পেজে বা কোন ধরনের কন্টেন্টে আমার
ইনফরমেশনাল কন্টেন্ট, ইনফরমেশনাল ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড গুলো ব্যবহার করব। আমরা সাধারণত ব্লগ তো চেনেন, ব্লগ পোস্ট, তারপর টিউটোরিয়াল, তারপর স্টেপ বাই স্টেপ গাইড, মানে ওই যে কিভাবে রান্না করে স্টেপ বাই স্টেপ, বা কিভাবে হচ্ছে আপনার কি করে ঘর পরিষ্কার করে, হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে কি করে স্টেপ বাই স্টেপ গাইড। তারপর ভিডিও, এই ধরনের জায়গাগুলোতে ইনফরমেশনাল কি হয় কিওয়ার্ড ব্যবহার করা হয়। এখন আমি আপনাদের সুবিধার্থে কয়েকটা এক্সাম্পল নিয়ে আসছি, সেই এক্সাম্পল গুলো যদি আপনি দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। সাপোজ মনে করেন এই এক্সাম্পল গুলোই অন্য যতগুলো ইন্টেন্ট আছে, অর্থাৎ আরো যে 3 ধরনের ইন্টেন্ট আছে, এই ধরনের একই ধরনের উদাহরণ আমি ইউজ করার চেষ্টা করছি যেন আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়। তো প্রথম হচ্ছে কি, একটা মনে করেন যে ক্লিনিং সার্ভিস। ক্লিনিং সার্ভিস তো আপনারা চিনেন। তো এখন মনে করেন কোনো এক ব্যক্তি যদি মনে করেন কি করে, কিভাবে, মানে একটা ক্লিনিং সার্ভিস আছে, যে ক্লিনিং সার্ভিসে আপনার টাকা নাই, আপনি গরিব, ঠিক আছে, তো আপনি গরিব যার কারণে কি করবেন, আপনি আর ওই ক্লিনিং সার্ভিসের কাছে যাচ্ছেন না, আপনি চাচ্ছেন আপনি নিজেই নিজের ঘর পরিষ্কার করবেন, কিন্তু আপনি জানেন না যে কিভাবে ক্লিনিং সার্ভিসের মানুষরা ঘর পরিষ্কার করে। এখন তাহলে কি করতে হবে, আপনাকে অবশ্যই শিখতে হবে কিভাবে তারা ঘর পরিষ্কার করে, তাহলে এটা জানতে হবে না আপনাকে। তাহলে এই যে জানার ইচ্ছা নিয়ে আপনি যখন গুগলে সার্চ করবেন, তখন যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ করেন আমরা, সেই কিওয়ার্ড গুলোকে বলি ইনফরমেশনাল ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? অর্থাৎ আপনি কোনো সার্ভিস কোথাও থেকে নিচ্ছেন না, কোথাও থেকে কিছু করতেছেন না, বাট আপনি চাচ্ছেন যে কি করবেন, আপনি গুগলে সার্চ করবেন কিসের জন্য, নিজে জানার জন্য যে কিভাবে করা যায়। এই যে তথ্য জানার জন্য গুগলের কাছে সার্চ করতেছি, এটা হচ্ছে কি ইনফরমেশনাল ইন্টেন্ট। এরপরে কি আছে, পেস্ট কন্ট্রোল। পেস্ট কন্ট্রোল হচ্ছে কি, পেস্ট কন্ট্রোল আমাদের দেশে যদিও এরকম ভাবে নাই, কিন্তু ইউরোপ আমেরিকা বা এই ধরনের কান্ট্রি গুলোতে এগুলো খুবই ব্যাপক পরিচিত একটা সার্ভিস। এটা কি, আমি পেস্ট কন্ট্রোল বাদ দিলাম, অ্যান্ড কন্ট্রোল মানে পিঁপড়া। আপনারা আমাদের দেশে যখন কি হয় দেখবেন যে শীতকালে বা এরকম, তখন দেখবেন যে চুলা বা আশেপাশে, হ্যাঁ, দেখবেন অনেক পিঁপড়া, অনেক মাছি। যেমন গ্রীষ্মকালে কি হয়, ফল খান আপনারা, অনেক মাছি দেখা যায়। তারপরে কি দেখবেন যে আপনার ঘরে হয়তো মশা অনেক, আপনার ঘরে হয়তো কি পিঁপড়া, তারপরে হচ্ছে মশা, ইঁদুর, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে, মাকড়সা, ঠিক আছে, এ ধরনের বিষয়গুলো আছে। তখন কি করেন আপনারা, এগুলোকে বিষ টিষ দিয়ে মারেন, ঠিক আছে। কিন্তু ইউরোপ আমেরিকার কান্ট্রির মানুষগুলো তারা কি চায়, ন্যাচারাল উপায়ে এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, যে কিভাবে আমার বাসায় এটা আসবে না, এই ধরনের সার্ভিস পাওয়া যায়, ঠিক আছে। তো এই সার্ভিস গুলো আমি চাচ্ছি কি, আমি কোনো সার্ভিস সেন্টার থেকে নিব না, আমি চাচ্ছি যে এই সার্ভিসটা আমি মানে যেভাবে সার্ভিসটা দেয় আমি বাসায় এটা কিভাবে নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারি এটা শিখবো। তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই গুগলে সার্চ করতে হবে অথবা চ্যাট জিপিটির মাধ্যমে সার্চ করতে হবে। এই যে কিওয়ার্ডটা আমি লিখে যে সার্চ করব, এটা কি, এটা ইনফরমেশনের জন্য না, কিছু জানার জন্য না, তাহলে এটা হবে কি ইনফরমেশনাল বেস কিওয়ার্ড, ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড, ঠিক আছে। এরপর হচ্ছে কি লকস্মিথ। লকস্মিথ কি, এটা হচ্ছে তালা খোলা। আপনারা হয়তো আপনারা যখন বাসায় তালা টালা দিয়ে চাবি টাবি ঘরের ভিতরে রেখে বাইরে যান, হ্যাঁ, এসে দেখেন যে চাবি নাই, তখন কি করেন, ওই মোড়ের দোকান থেকে একটা কি করেন, তালা খুলেন, ঠিক আছে, তালা খোলার মিস্ত্রি বা যাই হোক নিয়ে আসেন। তো দেখেন এখন আপনি হয়তো কি করেন, ওই মিস্ত্রি নিয়ে আসবেন না, আপনি নিজেই ভাঙবেন। তাহলে কি করবেন, আমাদের দেশে ভাঙার জন্য কি করি, হাতুড়ি দিয়ে আমরা হাতুড়ি মারি, হ্যাঁ, হাতুড়ি দিয়ে ভাঙি। তাহলে এখন এই যে হাতুড়ি দিয়ে যে ভাঙবেন, এটা কিভাবে তালার গায়ে মারলে ভাঙবে, এই জিনিসটা আমি চাচ্ছি কি করব, আমি গুগলে সার্চ করবো যে তালার কোন পজিশনে মারলে তালা দ্রুত ভেঙে যাবে। এই যে ইনফরমেশন বেসড ব্যাপারগুলো, এগুলো হচ্ছে কি সব ইনফরমেশন জানার জন্য, এগুলো ইনফরমেশনাল ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড। এছাড়া আছে দেখেন ফিটনেস ট্রেনার বা ই কমার্স প্রোডাক্টের ক্ষেত্রে, দেখেন ই কমার্স প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখি হোয়াট ইজ দ্য বেস্ট ওয়্যারলেস মাউস। অর্থাৎ আমরা জানতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি এই মুহূর্তে বা ইন বাংলাদেশ দিতে পারি বা
মানে যে কোনো জিনিস দিতে পারে, যে আমি কিন্তু এখানে জানতে চাচ্ছি যে কোন মাউসটা, যেটা ওয়্যারলেস যে মাউস গুলো আছে এগুলোর ভিতরে সবচেয়ে বেস্ট। আমি কিন্তু কিনতেও চাচ্ছি না, আমি কিন্তু হচ্ছে কিছুই করতে চাচ্ছি না, আমি কিন্তু শুধু জানতে চাচ্ছি। এই ধরনের ইন্টেন্ট গুলো বা এই ধরনের কিওয়ার্ড গুলোকে আমরা সাধারণত কি করি, ইনফরমেশনাল ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড বলে থাকি। তো এই কিওয়ার্ড গুলোর সাথে সাধারণত এই যে হাউ টু, ডাব্লিউ কোশ্চেন, টিপস, গাইড, এক্সাম্পল, এই ধরনের কিওয়ার্ড গুলো, আরো অনেক কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো যুক্ত থাকে। আমি কি আপনাদের ইনফরমেশনাল বেস ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড গুলো কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে আপনারা একটু জানান। হ্যাঁ, ভালো, এটাও ভালো, সমস্যা নেই। ওকে, আপনারা কি ইনফরমেশনালটা সমস্যা কোনো, আশা করি বুঝতে পারছেন। ওকে, নেক্সট হচ্ছে কি, আমরা দেখি নেক্সটে আমাদের কি আছে। নেক্সটে আছে কি, এটা খুব একটা মানে, যে আপনি যখন একটা ব্র্যান্ড হয়ে উঠবেন, এটা হচ্ছে কি নেভিগেশন, ঠিক আছে। তো দেখেন, যখন স্পেসিফিক কোন একটা ওয়েবসাইট, স্পেসিফিক কোন একটা ব্র্যান্ড, স্পেসিফিক কোন একটা ওয়েবসাইট বা কোন একটা সার্ভিস, কোন একটা জিনিস যেটা আপনি বারবার ইউজ করেন, বারবার হয়তো আপনার পছন্দ, ওইটা ছাড়া আপনি অন্য কোথাও যান না, এই ধরনের ওয়েবসাইট গুলো খুঁজতে আমরা কি করি, আমরা ওই ওয়েবসাইটটার লিখে, নাম লিখে আমরা সার্চ করি। যেমন একটু আগে আমাদের একজন কমেন্ট করলো কি, কিওয়ার্ড সার্ফার, ঠিক আছে। তো এখন এইটা কিন্তু সে এই নামটা জানে, ঠিক আছে। তো এটাই যখন ইউজ করতে যাবে, বা শ্যামরাস, যে এগুলো কি করে, তখন কিন্তু মানুষ এটা লিখে সার্চ করে, এটা একটা ব্র্যান্ড। তো এই ধরনের ব্র্যান্ড কিওয়ার্ড গুলোকে আমরা সাধারণত কি করি, ইউজ করি। তো এটা আমরা কখন ইউজ করি, যখন আমরা দেখি যে এই কোম্পানিটা আসলে অনেক ভালো পজিশনে চলে গেছে, তখন আমরা ওই কিওয়ার্ডটা আমরা ইউজ করি। তো আমরা এটা কোথায় কোথায় ইউজ করি, আমরা সাধারণত ব্র্যান্ড কিওয়ার্ড বা ব্র্যান্ড ওয়েবসাইট খোঁজার ক্ষেত্রে আমরা এই ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করি, ঠিক আছে। তো এবং আমরা এটা চিনবো কিভাবে, তো এটা সাধারণত কি, ওই অফিসিয়াল যে নাম আছে, তো ওই অফিসিয়াল নাম বা ওই অফিসিয়াল নামের সাথে ডট লগ ইন, এইভাবে আমরা সাধারণত খুঁজি, ঠিক আছে। এবং এটা সাধারণত মানে এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা সাধারণত হোম পেজে ব্যবহার করি, ঠিক আছে, বা কোনো সাপোর্ট পেজে, হোম পেজ অথবা কোনো সাপোর্ট পেজে আমরা সাধারণত এটা ব্যবহার করি। তো দেখেন, যে উদাহরণ হিসেবে যদি আমি একটু দেখি, যে মনে করেন ইউএস এর একটা খুব বড় একটা ক্লিনিং সার্ভিস, যে সার্ভিসের নাম হচ্ছে মনে করেন যে ইউএসএ ক্লিনিং সার্ভিস সাপোজ। এখন এই যে ইউএসএ ক্লিনিং সার্ভিস, এটা খুবই পপুলার, তাহলে আমরা কি করব, আমরা যদি এই ওয়েবসাইটটাকে ট্রাস্টেবল মনে করি, তখনই তো আসলে আমরা এটা পরিচিতি বা ব্র্যান্ড হয়ে ওঠে, তখন আমরা এই কিওয়ার্ড গুলো সাধারণত ইউজ করি। তারপরে মনে করেন যে কোন একটা পেস্ট কন্ট্রোল সার্ভিস আছে, তো এটা আমরা লিখে সার্চ করি, বা কোনো একটা তালা খুলে এরকম একটা কোম্পানি আছে যেটা খুব মোস্ট পপুলার, আপনার খুব নিকটে, আপনি চিনেন জানেন, তাহলে এই ধরনের ওয়েবসাইট গুলো আমরা সাধারণত আমাদের তাদের নাম সম্পর্কে দিয়ে সার্চ করি। এবং ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা বাংলাদেশের মোস্ট পপুলার ই ভ্যালি আছে, ই অরেঞ্জ, ঠিক আছে, যেগুলো আপনাদের ফাঁকি দিয়ে চলে গেছে, তো এই ধরনের ওয়েবসাইট গুলো কি করি, আপনি কিন্তু সরাসরি লিখতাম, তাদের নামটা লিখে সার্চ করতাম, ঠিক আছে। তো এটা খুবই শুধুমাত্র আমরা তখনই এই ধরনের ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড গুলো ব্যবহার করি, যখন কি ওই ওয়েবসাইটের জন্য আমরা কাজ করি, সাধারণত কি হোম পেজ, সাধারণত হোম পেজ বা সাপোর্টিং যে পেজটা আছে, এই জন্য আমরা এগুলো ব্যবহার করি। তাছাড়া অন্য ক্ষেত্রে এগুলো ব্যবহার করি না, খুব একটা ব্যবহার করি না, ঠিক আছে। এরপরে আছে কি, কমার্শিয়াল। তো কমার্শিয়াল ইন্টেন্টটা কখন, কমার্শিয়াল বলতে যেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে কি, কমার্শিয়াল ইন্টেন্ট হচ্ছে তুলনা, ঠিক আছে, কি
তুলনা। তো এখন তুলনা কার ভিতরে, তুলনা কার ভিতরে, এখন মনে করেন যে দুইটা পাশাপাশি দুইটা ক্লিনিং সার্ভিস আছে, এটা ভালো না ওইটা ভালো, এটা বেটার না ওইটা বেটার, এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, এই কমার্শিয়াল ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড গুলো ব্যবহার করে থাকি। যেমন মনে করেন যে আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম যে হচ্ছে কি, যে আমি চাচ্ছি হচ্ছে ক্লিনিং ক্লিন করব। তো ক্লিন করব, তো সেক্ষেত্রে আমি কি করছি, যে যেহেতু আমি কোনো সার্ভিস সেন্টারে যেতে চাচ্ছি না, আমি নিজেই সার্ভিস করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, যে আমি হাউ টু কিভাবে আমি এটা ক্লিন করতে পারি বা এটা শিখবো। কিন্তু আমি যখন কি করব, যখন আমার মনে হবে যে না আমি নিজে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, অন্য কোনো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আমাকে সার্ভিসটা নিতে হবে। ঠিক আছে, তো আমি তখন কি করব, আমি অবশ্যই প্রথমে দেখব যে আমার এলাকাতে বা আমার আশেপাশে বা আমার যে জায়গাটা আছে সেই জায়গাতে কোনটা ভালো, কোনটা কি বেটার, ঠিক আছে, কোনটা ক্লিনিং সার্ভিস হিসেবে বেটার। এই যে কোনটা ক্লিনিং সার্ভিস হিসেবে বেটার, এটা খোঁজার জন্য যে ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করি আমরা, ওইটাকে আমরা কমার্শিয়াল ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড আমরা বলে থাকি। আশা করি একদম ক্লিয়ার, কোনো খুব একটা প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, তো এ ধরনের কিওয়ার্ড গুলো আমরা চিনি কিভাবে, এগুলো এগুলো সাধারণত এগুলো কিওয়ার্ডের আগে বা পরে কি বেস থাকে, রিভিউ থাকে, ভার্সেস থাকে। ঠিক আছে, যেমন কি একটু একটা গতকাল একটা কন্টেন্ট লিখতেছিলাম, ব্লগ লিখতেছিলাম, সেটা হচ্ছে কি লং টেল কিওয়ার্ড ভার্সেস শর্ট টেল কিওয়ার্ড। এই যে ভার্সেস, তারপর হচ্ছে কি যে টপ, হ্যাঁ, এছাড়া আরো যে আমাদের কম্পেয়ার করি, হ্যাঁ, এগুলো আমাদের কি করি, যে এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা সাধারণত কি করি, কমার্শিয়াল ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড হিসেবে এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই যে দেখেন এখানে অনেকগুলো উদাহরণ আছে, বেস্ট যদি উদাহরণটা আর একটু ভালো হইলে ভালো হইতো। আমি তারপরে যেহেতু ভালো উদাহরণ এখানে দেই নেই, তো আমি তারপরে মুখে বলে দিলাম যে এইভাবে এইভাবে হইতে পারে। এরপর দেখেন এখানে একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি বেস্ট ওয়্যারলেস মাউস আন্ডার এত, মানে এত $300 নিচে, সরি $30 নিচে যে মাউস গুলো আছে ওয়্যারলেস, সেই মাউস গুলোর ভেতরে বেস্ট কোনটা, অর্থাৎ তুলনা করতেছে কি একটা মূল্যের $30 নিচে। ঠিক আছে, এখানে প্রাইসও থাকতে পারে, অনেক সময় এরকমও থাকতে পারে যে প্রাইস না থেকে আপনার সিস্টেমের ভিতরে ইয়ে থাকতে পারে যে আমি এই জিনিসগুলো চাচ্ছি, এগুলো আছে, সেগুলোর ভিতরে আপনার হচ্ছে বেস্ট কোনটা মাউস। তো এই যে ব্যাপারগুলো, যে প্রোডাক্টের ভিতরে তুলনা, হ্যাঁ, তো এই ব্যাপারগুলো থাকবে। এবং একটা জিনিস মনে রাখবেন যে এখানে কি করবে, যে মানুষ এই সার্ভিসটা নিতে যাবে বা এই সার্ভিসটা নিবে, বা এই সার্ভিসটা তখনই নিবে যাচাই করার পরে নিবে, বা নতুন তুলনা করবে, তুলনা করে যদি ভালো লাগে তাহলে কিনার একটা পসিবিলিটি আছে। এই ধরনের ইন্টেন্ট গুলোকেও কিন্তু আপনার হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট বলা হয়। এবং লাস্ট এন্ড ফাইনাল কন্টেন্ট ইন্টেন্ট, সেটা হচ্ছে ট্রানজেকশনাল। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, যে আপনার প্রোডাক্টটা কিনার সমূহ সম্ভাবনা আছে, অর্থাৎ ভবিষ্যতে আপনি এই প্রোডাক্টটা কিনবেন, যার কারণে আপনি সার্চ করতেছেন, এই ধরনের কিওয়ার্ড গুলোকে সাধারণত আমরা ট্রানজেকশনাল কিওয়ার্ড বলে থাকি। ঠিক আছে, এই উদ্দেশ্য কি, যে আপনি হয়তো কিনবেন অথবা কোন একটা সার্ভিস খুব শীঘ্রই বুকিং করবেন, এ ধরনের। তো এইগুলো চিনার উপায় কি, এগুলোর ক্ষেত্রে বাই, অর্ডার, অনলাইন বুক, তারপরে বুক অনলাইন, ডাউনলোড, এই ধরনের ইন্টেন্ট থাকে। এবং এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা সাধারণত ল্যান্ডিং পেজ, অর্থাৎ যেখানে আমাদের প্রোডাক্ট বিক্রি বা সার্ভিস বিক্রির জন্য আমরা পেজগুলো করে করে তৈরি করে থাকি, সে ধরনের পেজগুলোকে আমরা সাধারণত এই ধরনের ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে কি, যে স্পষ্ট একটা কি সিটিআর, সিটিআর মানে হচ্ছে কি কল টু অ্যাকশন। ঠিক আছে, তো কল টু অ্যাকশন এই ধরনের জিনিসগুলো থাকবে, সেখানে আমরা এই ধরনের ট্রানজেকশনাল কিওয়ার্ড ব্যবহার করে থাকি। এবং এখানেও সেম একই, যে দেখেন যে কিওয়ার্ডটা কি, যে বুক ক্লিনিং সার্ভিস অনলাইন, অর্থাৎ আমরা যখন এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করব, তখনই কিন্তু কি হবে, তখন একটা এই কিওয়ার্ডটা আমরা তখনই লিখে সার্চ করব যেটার মাধ্যমে বোঝা যাবে যে আমি কেনার জন্য খুবই, বা এই সার্ভিসটা নেওয়ার জন্য আমার খুবই আগ্রহ আছে।
ঠিক আছে? তো এই ধরনের কিওয়ার্ড গুলোর ক্ষেত্রে আমরা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকি। ওকে, তো আমরা একটা মোটামুটি একটা ধারণা নিলাম, তো আমরা আরো ডিপলি ধারণা নিব ইনশাল্লাহ। অনেক সময় আপনারা যখন স্যামব্রাশে বা যে কোনো একটা পেইড টুলস অথবা যে কোনো টুলস নেবেন বা এআই এর মাধ্যমেও যদি আপনি কাজ করতে চান, তো সেক্ষেত্রে অনেক সময় একটা জিনিস মনে রাখবেন যে আপনারা ইন্টেন্টের ক্ষেত্রে বিশেষ করে কি হয় যে ওভারল্যাপ দেখবেন বা মিক্সড দেখবেন। মিক্সড বলতে যেটা বোঝায় যে আপনি একটা কিওয়ার্ড দেখবেন, ওই কিওয়ার্ডে আপনি একই সাথে ইনফরমেশনাল ইন্টেন্টও দেখবেন, আবার হচ্ছে কি কমার্শিয়াল ইন্টেন্টও দেখবেন, আবার দেখবেন কি কমার্শিয়াল ইন্টেন্টও আছে, আবার দেখবেন কি ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড ইন্টেন্টও আছে। তো এইগুলো আসলে যদি হয় বা দেখেন, তখন আপনি এটা কিভাবে কি করবেন, কাজ করবেন। ঠিক আছে? তো এইগুলো যদি একটু ভুলভাবে আপনি স্থাপন করেন বা ভুলভাবে আপনি নেন, তাহলে আপনার ওয়েবসাইটে কিন্তু একটু আগে যে গুরুত্ব আলোচনা করলাম, তখন কিন্তু যে প্রভাবটা পড়ার কথা বলছি, সেই প্রভাবটা পড়ার সমূহ সম্ভাবনা আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটা আপনি অনেক ভিডিও খুঁজছি, কিন্তু আসলে এ ধরনের ব্যাপারগুলো উল্লেখ নাই। আমরা শুধু ইন্টেন্ট সম্পর্কে দেখছি, ওই 4টা ইন্টেন্ট সম্পর্কে আলোচনা করছি, এই ব্যাপারগুলোই দেখছি। বাট আমি চাচ্ছি যে আপনারা যখন, যেহেতু অনেকে হয়তো পেইড টুল গুলো ইউজ করছেন, আপনারা এটা দেখছেন যে আই এর পাশে সি থাকে, সি এর পাশে টি থাকে, এরকম দেখবেন। ঠিক আছে? তো দেখেন, যখন এরকম দেখবেন যে আই এবং সি দুটো পাশাপাশি আছে, এই ধরনের ইন্টেন্টের ক্ষেত্রে কি হবে, তো ইউজার ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু আগে যেটা বললাম যে এটার মাধ্যমে কি আই মানে কি তথ্য খুঁজতেছে, আর সি মানে হচ্ছে কি তুলনা। ঠিক আছে? তো দেখেন যে অনেক সময় এরকম হয় যে মানুষ, ইউজার কি তথ্য খুঁজতেছে এবং একই সাথে বিভিন্ন অপশনের তুলনা করতে আগ্রহী। তো এই ধরনের কন্টেন্ট গুলোর ক্ষেত্রে, এই ধরনের কন্টেন্ট গুলোর ক্ষেত্রে কি হবে, আমরা কিভাবে এটা হ্যান্ডেল করব, কিভাবে আমরা কাজ করব, এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। ঠিক আছে? তো এটা আমরা দেখবো। তো এই ধরনের আমরা সাধারণত কি করি, ব্লগ পোস্ট, তারপর রিভিউ আর্টিকেল, ঠিক আছে, টেবিল, তারপরে এফএকিউ, এই ধরনের ক্ষেত্রে আমরা এই ধরনের ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড গুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে? এরপর একটু উদাহরণ হিসেবে যদি আমরা একটু দেখি, বেস্ট এসইও টুলস ফিচার। এখানে দেখেন বেস্ট বা এই ধরনের ব্যাপারগুলোর মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে এখানে একটা তুলনা চলতেছে। আর এটা হচ্ছে কি এসইও টুলস ফিচার, এটার মাধ্যমে কি আমি জানতে চাচ্ছি যে আসলে এটার ফিচার কি কি আছে, মানে আমার একটা জানার ইচ্ছা আছে। এই ধরনের কিওয়ার্ড গুলোর ক্ষেত্রে কি করি আমরা, সাধারণত এই কিওয়ার্ড গুলো কোথায় ব্যবহার করি, আমরা ব্লগ পোস্টে, রিভিউ আর্টিকেলে, এফএকিউ এ, টেবিলে, এই ধরনের জায়গাগুলোতে আমরা সাধারণত এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? এরপরে দেখেন যে আমরা সবচেয়ে ভালো হচ্ছে কি যে অ্যাপ্রোচ হচ্ছে কি যে আমরা এটাকে ব্লগ বা টেবিল বা এই ধরনের জায়গাগুলোতে আমরা এটা ব্যবহার করাটা এটা সবচেয়ে ভালো। ঠিক আছে? এবং আপনি যখন কোনো কি, এটা গুরুত্ব হচ্ছে কি, যখন আমরা একটা ডিপ একটা ইয়ে করব, যে তুলনা করব গাইড, তো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি না, এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা সাধারণত ব্যবহার করতে পারি। এরপর আছে কি, এটা খুব বেশি আপনারা পাবেন এই এই জিনিসটা, যে কমার্শিয়াল প্লাস ট্রানজাকশনাল। তো অনেক সময় এরকম হয় যে যখন দেখবেন যে কি, যে ইউজার তুলনা করতে চাচ্ছে এবং তুলনা করে কোন একটা দুটো প্রোডাক্টের ভিতরে তুলনা করে কিনতে চাচ্ছে, মানে এই ধরনের ক্ষেত্রে যদি এই ধরনের যদি সার্চ করে, তো সেক্ষেত্রে আমরা কি করি, যে এই কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করে থাকি। এখানে একই সাথে কি হচ্ছে, তুলনাও আছে, মানে তুলনার মাধ্যমে আপনাকে এটাকে কমার্শিয়াল কিওয়ার্ডও বলতে পারবেন, আবার দেখবেন যে এটা হচ্ছে কি একটা ট্রানজাকশনাল কিওয়ার্ডও হিসেবেও কাজ করতেছে। তো এই যে ব্যাপারগুলো, এটা আমাদের ভালোভাবে দেখতে হবে। তো এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা কোথায় ব্যবহার করব, এই এই ধরনের কিওয়ার্ড গুলো যদি আমরা ব্লগে ব্যবহার করি, তাহলে কিন্তু আপনার সঠিক ইন্টেন্ট হলো না। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই মাস্ট বি আমাদের কি করতে হবে, যে ইউজ করতে হবে রিভিউ ব্লগে। ব্লগ আর রিভিউ ব্লগের ভিতরে কিন্তু পার্থক্য আছে। রিভিউ ব্লগ হচ্ছে কি কোন একটা প্রোডাক্ট কিনতেছে এই ধরনের জায়গাগুলোতে। ঠিক আছে? এরপরে প্রোডাক্ট লিস্টিং অর্থাৎ প্রোডাক্ট পেজে, তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যাডসে, তারপর হচ্ছে বাই সিটি, এতে আমরা এই ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করব। ঠিক আছে?
এবং এটার মাধ্যমে কি যে ওয়ান চাচ্ছে যে আসলে দুটার ভিতরে তুলনা করতে যাচ্ছে, এবং সে হচ্ছে কি প্রোডাক্টটা কিনতে আগ্রহী, খুবই আগ্রহী। ঠিক আছে, এরপরে হচ্ছে কি যে এ ধরনের ইউজাররা মানে কন্টেন্ট ইউজাররা শেষ ধাপে, একেবারে যখন শেষ ধাপে চলে যায়, তখন হচ্ছে কি এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা সাধারণত ব্যবহার করে কি করতে পারি, এই ব্যক্তিদেরকে সেলে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তখন আপনারা এই ধরনের পেজগুলোতে এই ধরনের কিওয়ার্ড ইউজ করে বা এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করে আপনারা সুন্দরভাবে তাদেরকে সেলে কনভার্ট করতে পারবেন। এরপর হচ্ছে কি ইনফরমেশনাল আর হচ্ছে ট্রানজেকশনাল। এটা কি ইউজার তথ্য পেতে চাচ্ছে এবং তথ্য পাওয়ার পরে সিদ্ধান্ত নিবে যে আসলে প্রোডাক্টটা সে কিনবে কিনা। এরকম অনেক সময় হয় না যে আমি আসলে দুইটা প্রোডাক্ট সম্পর্কে তথ্য চাচ্ছি, এটা না ওইটা, দুইটা তথ্য চাচ্ছি, তথ্য দেওয়ার পরে আমি চাচ্ছি কি এই প্রোডাক্টটাকে আমি কিনবো। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এই ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করতে পারি। তাহলে এইগুলো আমরা কি করবো, দেখুন হাউ টু চুজ, তারপরে গাইড প্লাস বাই, তারপরে কি এফ এ কিউ প্লাস কি শপিং। ঠিক আছে, তো এরপরে দেখেন যে আমরা এই ধরনের কিওয়ার্ড গুলো কেমন হইতে পারে। এই ধরনের কিওয়ার্ড গুলো হচ্ছে দেখবেন হাউ টু চুজ পেট কন্ট্রোল সার্ভিস নিয়ার মি, অর্থাৎ আপনি কিভাবে মনে করেন যে চুজ করবেন। ঠিক আছে, যে আপনার নিয়ারে যে পেস্ট কন্ট্রোল গুলো, তো এখানে দেখবেন যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে দেখবেন যে তার যদি তথ্য বা এই মানে ব্লগটা বা এই জিনিসটা পড়া বা গাইডটা পড়ার পরে যদি মনে হয় যে না আসলেই তো সঠিক তথ্য দিছে, তথ্য দেওয়ার পরে তা সে কি করছে, সে কনভার্ট হয়ে কি হয়েছে, সেলে কনভার্ট হয়ে গেছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে যে ব্লগে, ঠিক আছে, আমরা ব্লগে এই ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করি, এগুলো খুবই কার্যকরী, এবং এই ব্লগ গুলো পড়ার পরে মানুষ কিন্তু কনভার্ট হয়ে যায় সেলসে। ঠিক আছে, তো এগুলো আমরা কিন্তু ইউজ করি। ঠিক আছে, আমাদের যে ওয়েবসাইট গুলো আছে। এরপরে কি আছে ইনফরমেশনাল আর হচ্ছে নেভিগেশনাল, অর্থাৎ অনেক সময় এরকম হয় যে আমি তথ্য দিতে চাচ্ছি কিন্তু কোন একটা স্পেসিফিক ব্র্যান্ডের, যেমন কি যে এই যে এখানে মনে করেন যে এটা আছে, আরো অন্য টুলস আছে, এই টুলস এর হচ্ছে কি যে কিওয়ার্ড রিসার্চ, যেমন আমরা কিওয়ার্ড রিসার্চ গাইড, এটা হচ্ছে একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। কিন্তু যখনই আমি কোনো একটা ব্র্যান্ডকে বা কোনো একটা টুলস কে নাম উল্লেখ করে দিচ্ছি, তখন এটা কি হয়ে যাচ্ছে, এটা একটা ইনফরমেশনাল প্লাস নেভিগেশনাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে কি কমার্শিয়াল প্লাস নেভিগেশনাল। কমার্শিয়াল মানে হচ্ছে তুলনা, এখন তুলনা করতেছি কি দুইটার ভিতরে। এখন আমি যদি এরকম হয় যে আমরা দুইটা টুলস এর ভিতরে তুলনা ভার্সেস তুলনা করে দিই, তখন কি এটা হচ্ছে একটা নেভিগেশনাল কি হয়ে যাচ্ছে, নেভিগেশনাল প্লাস কমার্শিয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলো আমরা সুন্দরভাবে আমার কাছে কি ট্রানজেকশনাল, যেমন মনে করেন যে বাই কিনতে যাচ্ছে এখন, ঠিক আছে, সাবস্ক্রিপশন কিনতে যাচ্ছে, তখন আবার কি হবে, এটা মানুষ কিনতে চাচ্ছে এবং কিসের জন্য, এটা ব্র্যান্ড, এটা একটা স্পেসিফিক ব্র্যান্ড, যার কারণে এই স্পেসিফিক ব্র্যান্ডের জন্য এটা নেভিগেশনাল ব্র্যান্ডে হয়ে যাচ্ছে, মানে দুই দিকেই চলে যাচ্ছে। ঠিক আছে, এখন আজকে আমাদের সময় একটু কম, সো আমাদের যেটা করতে হবে যে আমাদের এই যে ভুলগুলা, তা আমরা যদি একটু ভুলভাবে কিওয়ার্ড গুলো স্থাপন করি, তাহলে কি হতে পারে। প্রথম যে ভুলটা আমরা সাধারণত করি, শুধুমাত্র কিওয়ার্ডের উপর আমরা নির্ভর করি, আমরা কিওয়ার্ড রিসার্চ করি, ইন্টেন্ট সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না, যার ফলে কি হয় যে আমরা কিওয়ার্ড গুলো ব্যবহার করি, তখন কি হয় যে আমরা ইন্টেন্ট যেহেতু ব্যবহার হয় না, আমরা কি করি সাধারণত, কি করি সার্চ ভলিউম, তারপরে কম্পিটিশন, এগুলোর উপর বেস করে আমরা কিওয়ার্ডটা ব্যবহার করি। কিন্তু সার্চ ভলিউম আর কম্পিটিশনের উপরে বেস করলাম, বেস করে আমি একটা কিওয়ার্ড দিলাম, এখন আমি এখানে সার্চ করলাম যে কিওয়ার্ডটা সার্চ ভলিউম অনেক বেশি, মনে করো অনেক বেশি, এখন আমি এখানে ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, করার পরে আমার উদ্দেশ্যটা হচ্ছে কি যে প্রোডাক্টটা আমাদের বিক্রি করা, কিন্তু আমি যে কিওয়ার্ডটা ব্যবহার করছি, এই কিওয়ার্ডটা মূলত এটা একটা ইনফরমেশনাল বেস কিওয়ার্ড, তখন কি হবে, এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করেও আমার কাজ হবে না, কারণ কি হবে, আমার হয়তো ভিজিটর পাবো, আমি হয়তো আমার ব্লগটা আমি পড়াইতে পারবো কিন্তু, বা আমার সার্ভিস পেজে ইয়ে করতে পারবো, কিন্তু আমার এখান থেকে কোনো প্রোডাক্ট বিক্রি হবে না। সো আমাদের কি করতে হবে, ইনটেন্টের উপরে নির্ভর করে আমাদের কিন্তু আমাদের কিওয়ার্ড গুলোকে সাজাইতে হবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের কি করতে পারি, আমাদের যে টুলস গুলো আছে, এই টুলস গুলোর মাধ্যমে আমরা একটু দেখতে পারি যে এটার ইনটেন্ট কি। তারপরে কি করতে পারি, যদি মনে হয় যে না এই ইনটেন্টটা আসলে কিওয়ার্ডটা ভালো, কিন্তু আসলে হচ্ছে আমরা ইয়ে করতে পারতেছি না, যে আমাদের যে ইন্টেন্ট মিলতেছে না, তখন আমরা কিছু মডিফাই
মডিফাই যেগুলো আমি অলরেডি উল্লেখ করে আসছি, যে যেমন হচ্ছে ইনফরমেশনালের ক্ষেত্রে কি হয়, তারপরে যে আপনার হচ্ছে নেভিগেশনালের ক্ষেত্রে কেমন হয়, তারপরে হচ্ছে যে এখানে উল্লেখ করে দিছি যে ইয়ের জন্য কমার্শিয়ালের জন্য কেমন হয়, এই যে উল্লেখ করে দিছি এইগুলো হচ্ছে মডিফাই। এই মডিফাই গুলো যুক্ত করে আমরা কি করতে পারি, আমার কিওয়ার্ডটাকে আমি ওই ইন্টেন্টের মতো করে তৈরি করে নিতে পারি। ঠিক আছে, এরপরে আমরা দেখবো যে যে কিওয়ার্ডটা আমরা যখন ইন্টেন্ট হিসেবে আমি পাইছি, সাপোজ আমি একটা কিওয়ার্ড পাইছি, এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা আমরা এরপরে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব। সার্চ করলে দেখবো যে এইখানে যে রেজাল্ট গুলো আসতেছে এইগুলো আসলে কি। দেখেন এগুলো সব হচ্ছে কি কি ধরনের, দেখেন এটা কি ধরনের ওয়েবসাইট, এই যে ব্লগ। ঠিক আছে, এখন ইনফরমেশনাল বেজ ইনফরমেশন আসছে। এখন আমি যদি মনে করেন যে একটা ওয়েবসাইট যেখানে আমি প্রোডাক্ট বিক্রি করতে চাই, সে ধরনের জায়গায় যদি আমি যাই তাহলে কি হবে? হবে না। তাহলে আমাকে অবশ্যই বুঝতে হবে যে আমি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করতেছি সেই কিওয়ার্ড গুলো যেন ইন্টেন্টটা সঠিক হয়। আর যদি ভুল হয় তাহলে কি হবে? এই যে বাউন্স রেট, এটা আমি প্রথমেই বলে আসছি আপনাদের গুরুত্বের সময়, যে বাউন্স রেট বেড়ে যাবে, র্যাঙ্ক ডে বাই ডে কমে যাবে। কেন কমে যাবে? কারণ ওই যে মানুষ ভুল ভুল তথ্য পাবে, যার কারণে ডে বাই ডে কমে যাবে। এরপরে হচ্ছে কি ইন্টেন্ট। ইন্টেন্ট হচ্ছে কি একটা কিওয়ার্ডের একাধিক ইন্টেন্ট থাকতে পারে। তো একাধিক ইন্টেন্ট যদি থাকে, আমাকে সব ধরনের ইন্টেন্ট মাথায় রেখে আমাকে কিওয়ার্ড গুলো পছন্দ করতে হবে এবং ওই পেজ গুলোকে আমাকে নির্ণয় করতে হবে। যদি আমি মনে করেন যে এই যে ওভারল্যাপিং বা হচ্ছে মিক্সড ধরনের ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড নেই, কিন্তু আমি যদি আসলে সুন্দরভাবে ক্লাস্টারিং না করতে পারি বা আমরা কোথায় ব্যবহার করব পেজটাকে সুন্দরভাবে সিলেক্ট না করতে পারি, তাহলে কিন্তু কি হবে, আমার কনভার্সন কমে যাবে। ঠিক আছে, আমাকে ইউজাররা আসবে আবার চলে যাবে, আসবে আবার চলে যাবে, মানে ভুল কারণে চলে আসবে। ঠিক আছে, এরপরে আমাদের একটু আগে যেটা আমি দেখলাম যে আমরা সাধারণত কি করি, ওই যে ম্যাটেরিয়ালস গুলা দেখি, যে আমাদের সার্চ ভলিউম আর হচ্ছে কেডি। শুধু কেডি আর সার্চ ভলিউম দেখলে হবে না, আমাকে ইন্টেন্ট সম্পর্কে আলোচনা থাকতে হবে এবং আমাকে মনে রাখতে হবে যে আমি যে কিওয়ার্ডটা নিচ্ছি এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমি আসলে কোথায় এটা আমার এটা র্যাঙ্ক করবে। তাহলে আমাকে এটা বুঝতে হবে যে এটা পিপুল আস্ক কোশ্চিনে র্যাঙ্ক করবে, ভিডিওতে আসতেছে না, কোথায় শপিং রেজাল্টে আসতেছে না, কোথায় আসতেছে, এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। বুঝে তারপরে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। এক্ষেত্রে আমাদের টুলস গুলো অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, যে আমাদের এসইআরপি মানে কি, এসইআরপি মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ঠিক আছে, এই রেজাল্ট পেজে আমাদের কিওয়ার্ডটার অবস্থান কি, কিওয়ার্ড গুলো ব্যবহার করলে কোথায় যাচ্ছে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এরপর দেখেন ব্লগ বানাইলাম, তো এখন যদি আসলে সাপোর্ট না করে, ঠিক আছে, এই পেজটাতে যদি সাপোজ না করে, ফিচারে যদি সাপোর্ট না করে, তাহলে কি হবে, র্যাঙ্ক করবে? করবে না। তাহলে আমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। তারপর হচ্ছে কি, ট্রাফিক যদি পোটেনশিয়াল কমে যায়, ট্রাফিকের পোটেনশিয়াল কমে যায়, তাহলে কিন্তু হবে না। এরপর হচ্ছে কি, যে আমরা অনেক সময় যে কিওয়ার্ড গুলো ব্যবহার করি দেখি যে আসলে সিপিআর, সিপিসি মানে কি, ক্লিক পার রাইট, সরি ক্লিক পার কি কস্ট, কস্ট পার ক্লিক, সরি কস্ট পার ক্লিক। তো কস্ট পার ক্লিক যদি আসলে কি হয়, যে আমরা একটু দেখি দেখে ইন্টেন্ট গুলো খুঁজি সবসময়, যে ভাবি যে না এই এটার দাম অনেক বেশি, আমরা এটা নিলে লাভবান হবো, কিন্তু আসলে এটা আমার জন্য কার্যকর না, তাহলে কিন্তু হবে না। তাহলে আমাকে অবশ্যই শুধু সি দেখলে হবে না, আমাকে তার বিহেভিয়ার গুলো দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এগুলো করে কাজ করতে হবে। তাহলে কি করতে হবে, পেইডে যদি আপনি ভুল ইয়ে করেন তাহলে অর্গানিক উপায়ে র্যাঙ্ক কিন্তু কমে যাবে। এরপরে কি, আমরা শুধু ধারণার উপর যে এটা আসলে মনে হয় একটা ইনফরমেশনাল বেস কিওয়ার্ড, এই ধারণার উপরে বেস করে আপনাকে কাজ করলে হবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে অবশ্যই টুলস ব্যবহার করতে হবে, টুলস ব্যবহার করে দেখতে হবে। ঠিক আছে, এরপর আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখতে হবে যে ওই ইন্টেন্টের ওই কিওয়ার্ডটা তার ক্ষেত্রে কিভাবে কার্যকরী। ঠিক আছে, তো দেখেন আমাদের ক্লাসটা যদি ইয়ে হয়ে যায়, কি বলে, আমি আরেকটা ইয়ে দিয়ে দেই, ঠিক আছে, আপনাদের জন্য, আপনারা এটাতে দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমি এটার কমেন্ট বক্সে দিয়ে দিই, আপনারা একটু যুক্ত হয়ে যাবেন। আরে
ওকে, আপনার একটু গ্রুপের লিঙ্কটা দিয়ে দেন তো কেউ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওকে, আমরা আবার স্টার্ট করি, ঠিক আছে। তো দেখেন যে আমরা যেখানে ছিলাম, তো যেহেতু আবার জয়েন করছি ক্লাসে, সো আমরা একটু আরো আস্তে আস্তে যাই। ঠিক আছে। তো এরপর হচ্ছে কি যে আমাদের কোনো ধরনের যদি ভুল ইন্টেন্ট আমরা পছন্দ করে ফেলি, হ্যাঁ, তাহলে কি হবে, আপনার কন্টেন্টের হচ্ছে ইউজারের যে প্রয়োজন সেটা কিন্তু মিটবে না, এবং বাউন্স রেট বেড়ে যাবে, এসইও র্যাঙ্কও ডে বাই ডে কমে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি যে অনেক সময় কিছু কিছু কিওয়ার্ডের ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার এলাকায় যে কিওয়ার্ডটা হচ্ছে কি, যে আপনার ক্ষেত্রে যে কিওয়ার্ডটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, কিন্তু দেখবেন যে অন্য কোনো একটা কান্ট্রিতে এটা হচ্ছে কি একটা কমার্শিয়াল বা ট্রানজাকশনাল কিওয়ার্ড। তো সেক্ষেত্রে কিন্তু কি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই কান্ট্রি বা ওই লোকেশন বা ওই জায়গার উপর বেস করে আপনাকে কি করতে হবে, আপনাকে কি কিওয়ার্ড গুলোকে চুজ করতে হবে, ঠিক আছে। তো স্ক্রিন শেয়ার দিয়ে না। ওকে, তো সেই জায়গার উপরে বেস করে আপনাকে কি করতে হবে, আপনাকে ইন্টেন্ট গুলো দিতে হবে। এরপরে কি হচ্ছে কি যে আপনার কন্টেন্ট, আপনি হয়তো কিওয়ার্ড যে পছন্দ করছেন, কিওয়ার্ড গুলো নিছেন, ইন্টেন্ট ঠিক আছে, কিন্তু আপনি যে কন্টেন্টের যে ফরম্যাট, এই ফরম্যাটটা ঠিক রাখেন না। অর্থাৎ আপনি কিওয়ার্ড টিওয়ার্ড সব ওকে, কিন্তু কিওয়ার্ডটা যেখানে বসানো উচিত, যেখানে আপনাকে কিওয়ার্ডটা দেওয়া উচিত, সেখানে না দিয়ে আপনি উল্টা জায়গায় দিয়ে রাখছেন, তাহলে কিন্তু আবার হবে না। এরপরে কি আছে যে আপনাকে অ্যাঙ্কর টেক্সট ইউজ করাটা প্রপারলি শিখতে হবে, যে কোনটায় কি করতে হবে। যেমন ইনফরমেশনাল যে ইন্টেন্ট গুলো, এগুলো সাধারণত আমরা ব্লগ, গাইড, টিউটোরিয়াল ধরনের এখানে আমরা বসাই। এবারে কমার্শিয়াল গুলো হচ্ছে কোথায় বসাই, রিভিউ, ঠিক আছে, এই ধরনের জায়গাতে।
তারপর ট্রানজাকশনাল প্রোডাক্ট, তারপরে বুকিং টুকিং বা সার্ভিসটা বিক্রি করতে চাচ্ছি, এই ধরনের জায়গা। আর ব্র্যান্ড তো ব্র্যান্ড, সো এখানে আমরা ব্র্যান্ড কিওয়ার্ড ব্যবহার করি। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, না হলে কিন্তু কি হবে, ইউজারের এঙ্গেজমেন্ট কমে যাবে, ঠিক আছে, র্যাঙ্কও সাথে সাথে কমে যাবে। এরপরে হচ্ছে হিস্টোরিক্যাল ট্রেন্ড। আপনাকে হিস্টোরিক্যাল ট্রেন্ড বুঝতে হবে। এখন মনে করেন এখন হচ্ছে সামার, মনে করেন উইন্টারে, এখন আপনি যদি মনে করেন যে সেই এখন যদি ঈদের প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে তো হবে না, ঈদ তো আসতে এখনো অনেক দেরি আছে, ঠিক আছে। সো আপনাকে ওই কিওয়ার্ড গুলো ব্যবহার করাটাও আপনাকে প্রপারলি বুঝতে হবে, যে আসলে কখন কোন ধরনের কিওয়ার্ড গুলোকে আপনাকে বসাইতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সিজন বা হিস্টোরিক্যাল জিনিসগুলোকেও আপনাকে দিতে হবে। যেমন এখন হচ্ছে কি, মানুষ কিন্তু এখন বৈশাখীর জন্য কি বৈশাখী শাড়ি বা পাঞ্জাবি এগুলো কিনবে না। তো আপনি যদি এখন এইটার উপরে বেস করে আপনি যদি এখন একটা কিওয়ার্ড করেন, কন্টেন্ট লিখেন, তাহলে তো হবে না। যেমন মনে করেন যে আমি আপনাদের যেহেতু আসলে ইন্টেন্ট নিয়ে করতেছি, কাজ করতেছি, তাহলে আমাদের কি করতে হবে, এখন ইন্টেন্টের উপর বেস করে আমি ইন্টেন্টের উপর বেস করে আগামী কাল অথবা পরশু আগামী কাল অথবা পরশু কি করব, একটা ব্লগ লিখবো, ঠিক আছে। এই যে দেখেন ব্লগ, তাহলে ব্লগটা লিখার পরে কি আপনাদের যদি বলি যে এই ব্লগটা আপনারা পড়েন, তাহলে আপনারা কিন্তু পড়বেন, জানার জন্য হোক বোঝার জন্য হোক পড়বেন। কিন্তু আমি যদি এই মুহূর্তে সার্চ কনসোল নিয়ে একটা ব্লগ লিখে যদি আপনাদের বলি যে আপনারা এটা পড়েন, আপনারা কি পড়বেন? কারণ পড়বেন না, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না, কারণ এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করা হয় নাই। সো আমরা কি করব, এটা নিয়ে এখন ব্লগ লিখে কোনো লাভ হবে না, ঠিক আছে। এরপরে দেখেন যে আমরা যখন যে টপিকটা মনে হবে ট্রেন্ডিং এ আছে, তখন ওই টপিকটার উপরে দিব, ঠিক আছে। যেমন এই যে দেখেন পেস্ট কন্ট্রোল, তারপরে রিয়েল এস্টেট, তারপরে যে দেখেন কিওয়ার্ড নিয়ে আমরা যখন করছি, তা আপনারা চাইলে এই ব্লগটা পড়তে পারেন। কিওয়ার্ড নিয়ে আমরা এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। এই যে দেখেন, তারপরে এই যে সার্চ ইনটেন্ট, ঠিক আছে, এই যে দেখেন, ঠিক আছে, এখানে সংক্ষিপ্ত আছে, বাট আপনাদের আরো আলোচনা করা আছে। আমরা শুধু ইনটেন্ট নিয়ে হয়তো কাল পরশুর ভিতরে একটা কন্টেন্ট লিখবো, ঠিক আছে। যদি মনে করেন যে কেউ দিনে ফ্রি থাকেন, তো সেক্ষেত্রে জানেন, আমি যখন ডিজাইন করব বা ওয়েবসাইটের কাজ করব, তখন আপনাদের সাথে নিয়ে করব, ঠিক আছে, যদি আপনারা চান। তারপরে দেখেন এই যে এখানে আরো অনেক আছে, অনসাইট, হ্যাঁ, তারপরে হচ্ছে কি ব্র্যান্ডিং কিওয়ার্ড কি, হ্যাঁ, লোকাল এসইওর জন্য আমরা কি ধরনের কিওয়ার্ড ইউজ করি, ঠিক আছে। এগুলো অনেক কিছু আছে। এআই বা এইও কিওয়ার্ড কি, ঠিক আছে, এগুলো কিভাবে কি কাজ করে না করে, এটা হচ্ছে একটা ব্লগ। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আসলে কি করি, কাজ করতে পারি। এরপর আছে কি, যে আমাকে অবশ্যই কম্পিটিটরের শার্প অ্যানালাইসিস করতে হবে। আমরা এটা সাধারণত করি না, এটা আমাদের করা উচিত, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমার কম্পিটিটরের পেজটা কি অবস্থায় আছে, তার কোথায় গ্যাপ আছে, কোথায় ভুল আছে, কোথায় ত্রুটি আছে। এই জিনিসগুলো বোঝার পরে আমরা কি করব, আমরা সাধারণত তার গ্যাপগুলো খুঁজে আমরা চেষ্টা করব কাজ করার, ঠিক আছে। এরপরে দেখেন যে আমরা কনভার্সনের জন্য আমরা তো চাচ্ছি যে শেষ সময়ে এসে কি করব, আমি এটাকে সেলে কনভার্ট করতে চাই, এটাই তো আমার মূল উদ্দেশ্য। এখন মূল উদ্দেশ্য এই জিনিসটা যদি না থাকে, মানে কল টু অ্যাকশন বাটন যদি জায়গা মতো না থাকে, ঠিক জায়গায় না থাকে, এই যেটা যদি আমি না বুঝি, তাহলে কিন্তু আমি আসলে এখানে ক্লিকও করব না, আপনাকে যোগাযোগও করব না, আমি কিছুই করবো না। তাহলে এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, আপনার ব্লগ এগুলোর ক্ষেত্রে রাখতে হবে, ঠিক আছে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা একটু বলেন, তারপরে আবার আমরা আলোচনা করব। জি, আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার, একটা সাইট দেখাইছেন, এই সাইটে কি আপনি কাজ করেন? আমাদের একটু সাইটের লিঙ্কটা দিবেন?